আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানীয় দর্শক, আজকে আলোচনা করব পবিত্র এশার নামাজ সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এশার নামাজ আদায় করে রাত্রে ঘুমাইবেন, সে ব্যক্তি সারা রাত আমল করার সব পাবে। সুবহানাল্লাহ। এখন আমরা জানবো এশার নামাজ কয় রাকাত এবং কিভাবে আদায় করতে হয়। আসুন আমরা জেনে নিই এশার নামাজ কয় রাকাত। এশার নামাজ মোট 17 রাকাত। সুন্নত 4 রাকাত, এটা সুন্নতের গায়ের মুক্কেদা। ফরজ 4 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত, আর হালকি নফল 2 রাকাত, আর ওয়েতের নামাজ 3 রাকাত। সর্বমোট 17 রাকাত নামাজ এশার নামাজ। এখন আমরা সর্বমোট 17 রাকাত নামাজ কীভাবে আদায় করব। 1 নম্বর, আমরা এশারের 4 রাকাত সুন্নত গায়ের মুক্কেদা যদি আপনি আদায় করেন আপনি সব পাইবেন, আর যদি আপনি আদায় না করেন আপনি গুনাহগার হইবেন না। 1 নম্বর। 2 নম্বর কথা, ফরজ নামাজ আপনি যেভাবে আসরের ফরজ নামাজের কথা আমি বলছিলাম, ঠিক তদ্রূপ আপনি এশারের ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে। আপনি যদি নিজে নিজে আদায় করেন, প্রথম 2 রাকাতে সূরা মিলাইবেন, আপনি বাকি 2 রাকাতে শুধুমাত্র আলহামদু পাঠ করবেন। আর যদি ইমাম সাহেবের সঙ্গে আদায় করেন, তাহলে আপনাকে যে নিয়ত করতে হবে, আমি কেবলামুখী হয়ে 4 রাকাত এশারের ফরজ নামাজ ইমাম সাহেবের পিছনে নিয়ত করতেছি আল্লাহু আকবার বলে সানা পরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে হলো সুন্নত 2 রাকাত। সুন্নত 2 রাকাত আপনারা কীভাবে আদায় করবেন। এই সুন্নত 2 রাকাত আপনি জোহরের 2 রাকাত সুন্নত যেভাবে আদায় করছিলেন, ফজরের 2 রাকাত সুন্নত আপনি যেভাবে আদায় করছিলেন, ঠিক তদ্রূপ সেম টু সেম আপনি আদায় করবেন। শুধুমাত্র আপনি নিয়ত করবেন যে আমি এশারের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করতেছি, বাস। বাকি আপনার 2 রাকাতে সূরা মিলাইতে হবে আপনাকে। তারপরে আসি নফল 2 রাকাত। এই নফল 2 রাকাত পড়লে আপনি সব পাবেন, আর না পড়লে আপনি গুনাহগার হবেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নফল নামাজগুলি আদায় করেন, কারণ নফল নামাজগুলি আপনার ফরজের মাঝে যে কমি কোথায় আছে সেইগুলি পূরণ করে দেয়। তারপরে আসুন আমরা 2 রাকাত হালকি নফল আছে, সেটাও আপনার ব্যক্তিগত ইচ্ছা। আপনি যদি আদায় করেন সব পাবেন, আর যদি আদায় না করেন আপনি গুনাহগার হবেন না। এই নামাজ যে আমি বললাম, 4 রাকাত সুন্নতে গায়ের মুক্কেদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 2 রাকাত হালকি নফল, 4 4 8 2 10 2 12 12 2 14। এখন 3 রাকাত নামাজ ওয়েতের নামাজ। এই 3 রাকাত যে ওয়েতের 3 রাকাত নামাজ, এটা আপনার ওয়াজিব নামাজ। এই ওয়াজিব নামাজ আপনারা কীভাবে আদায় করবেন, এই ওয়েতের 3 রাকাত নিয়ে আমি ইনশাআল্লাহ কালকে ভিডিও দিব, আপনারা সুন্দর হিসেবে দেখবেন। কারণ ওয়েতের নামাজের মাঝে কিছু মাসলা আছে, কিছু পাক আছে, সেইগুলি আপনাদের সম্মুখে আমি খুলে খুলে বয়ান করব। এখন মোট কথা আমরা জেনেছি কি, এশার নামাজ 17 রাকাত। 4 রাকাত সুন্নাত সুন্নতে গায়ের মুক্কেদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 2 রাকাত হালকি নফল, 3 রাকাত উইতির। এই মোট 17 রাকাত নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কাফেরের সমতুল্য হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিন এই নামাজ সম্পর্কে সর্বপ্রথম প্রশ্ন করবে। কবরের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করা হবে আস-সালাতুল মাকতুবা, ফরজ নামাজ সম্পর্কে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, এবং আপনাদের ঘরের যেগুলি সদস্য মানুষ আছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার কারণে হুকুম করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সশুদ্ধ মতনে পড়ার জন্য তৌফিক দান করুক। সওয়াবের নিয়তে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।